26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অর্থাৎ সংবিধান দিবসকে কেন্দ্র করে জনগণের ভিতরে সংবিধানের ব্যাখ্যা সঠিকভাবে পৌঁছে দিতে প্রদেশ বিজেপির তরফ থেকে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি পালনে ব্যাপক প্রচারে যাওয়া হবে। মঙ্গলবার প্রদেশ বিজেপি ভবনে এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিতভাবে জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাংবাদিক বৈঠকে তিনি জানান, গোটা দেশের সাথে 26 জানুয়ারি রাজ্য প্রজাতন্ত্র দিবস ঘটা করে পালন করা হবে। 1949 সালে বাবা সাহেব আম্বেদকর এই সংবিধান রচনা করেছিলেন। 1950 সালে 26শে জানুয়ারি এই সংবিধান গৃহীত হয়। তারপর থেকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে গোটা দেশে। কিন্তু সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে দেশের কয়েকটি রাজনৈতিক দল যোগ্য সম্মান দেয়নি। তাছাড়া সংবিধানকে অপব্যাখ্যা করা হচ্ছে। তাই জনসাধারণের মধ্যে সংবিধানে কি বলা হয়েছে তা জানাবার জন্য বিজেপি দলের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। এর জন্য 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে চলবে প্রচার। বুথ, মণ্ডল এবং জেলা ভিত্তিক এই প্রচার কাজ চলবে। এর জন্য সমস্ত পদাধিকারী বিভিন্ন মণ্ডলের কর্মকর্তাদের নিয়ে একটি ওয়ার্কশপ হবে 9 জানুয়ারি। সেখানে প্রচার কর্মসূচির রূপরেখা তৈরি হবে। এর জন্য একটি 5 জনের কমিটি তৈরি করা হয়েছে। এই 5 জনের কমিটিতে ইনচার্জ হিসেবে থাকবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সংবিধানকে জনগণের সামনে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে বুথে এবং মণ্ডলগুলোতে বিশেষ নির্দেশিকা দিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে 17 জানুয়ারি এক বিরাট র্যালি অনুষ্ঠিত হবে বলে জানালেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জানতে হবে রাষ্ট্র সেভাবে এগিয়ে যাবে আর সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র নির্মাণ ত্বরান্বিত হবে। এই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা ঠিক করা হয়েছে যে 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত 15 দিন ব্যাপী আমাদের সারা রাজ্যের প্রতিটি বুথ ভিত্তিক, মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রদেশ ভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবো। মহিলা, যুবক, বুদ্ধিজীবী, তফসিলি জাতির লোকরা, অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে, সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃতভাবে আমরা সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা নিয়েছি। 11 জানুয়ারি, 25 জানুয়ারি, 11 জানুয়ারি এই 2025-এর আজকে হচ্ছে আমাদের 7 তারিখ এবং এই 11 তারিখ থেকে যেটা শুরু করবে সেটা আগামী 9 তারিখ, 9 জানুয়ারি সমস্ত মন্ডল, ডিস্ট্রিক্ট এবং প্রদেশের পদাধিকারীদেরকে নিয়ে যেটা আমাদের এই ওয়ার্কশপ হবে। ওয়ার্কশপের মাধ্যমে কিভাবে এই কর্মসূচিকে আমরা সফল করব, কিভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছাবো তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে একটা নির্দেশিকা জারি হবে। এর জন্য দল আমাদেরকে একটা রাজ্যের একটা কমিটি আমরা করে দিয়েছেন এবং এখানে অবশ্যই এই সংবিধান দিবসকে কেন্দ্র করে আমাকে রাজ্যের ইনচার্জ করা হয়েছে। সঙ্গে আমার সঙ্গে কমিটির কো ইনচার্জ সদস্যরা হলেন আমাদের বিপিন দেব বর্মা, তিনি জেনারেল সেক্রেটারি প্রদেশ বিজেপি, এবং পিনাকি দাস চৌধুরী, যিনি মাননীয় বিধায়ক, এবং অজন্তা ভট্টাচার্য, এবং আমার পাশে বসা সুনীল সরকার মহোদয়। এই 5 জনকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের সেখানে আরেকটি কমিটি করা হয়েছে ডিস্ট্রিক্টের দায়িত্ব নিয়ে, এবং ডিস্ট্রিক্টের পরে মন্ডলও 3 জন করে প্রতিনিধি করে সেখানে একটা কমিটি করা হয়েছে। তো এই মন্ডল ভিত্তিক যখনই পরিকল্পনা হবে, কাজ হবে, সেটা মন্ডলের প্রতিটি বুথ ভিত্তিক কাজ হয়ে উঠে এসে মন্ডল হবে। মন্ডলের একটা বিভিন্ন সভাতে বিভিন্ন বুদ্ধিজীবীদের সঙ্গে যুক্ত হবে, মহিলাদের সঙ্গে যুক্ত হবে এবং যুবকদের সঙ্গে যুক্ত হবে। ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে আরো বড় মাপের সমস্ত মন্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী 17 তারিখে, 17 জানুয়ারি, যেখানে আমাদের একটা
বড় প্রচেষ্টার মাধ্যমে এই সংবিধান এই দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।